नमस्कार दर्शक बंधुरा खुशिर साथ बागान चैनल आपनादेर सकलके स्वागत। आज आमी एक काटिमन गाछ रिपोर्ट करब। आपनादेर आजके এই গাছটা रिपोर्ट करे देखाबो। এটা काटिमन गाछ आमी এই ক্যারেটের মধ্যে বসিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এটা বসিয়ে রেখেছি দেখুন 7-8 মাস। এইটা আমি আজ রিপোর্ট করব। গাছটা দেখুন, এই গাছটা আমি আজকে রিপোর্ট করব। এই গাছটা আজকে আপনাদের রিপোর্ট করে দেখাবো। গাছটা রিপোর্ট করে দেখাবো আপনাদের। গাছটার অবস্থা দেখুন, শিকড় মুখে ছেড়ে কি হয়ে আছে। একে না রিপোর্ট করলে তো হবে না। একে রিপোর্ট করতে গরম পড়ে গেছে। গাছটা দেখুন, একটা গো ব্যাগের মধ্যে আছে 4 ইঞ্চি 5 ইঞ্চি একটা ব্যাগের মধ্যে। আর কত ভালো থাকবে। একে বড় ড্রামে দিতে হবে। দেখুন কীরকম শিকড় ছেড়েছে। দেখুন আমি এটাকে আজকে দেখুন কিভাবে আস্তে আস্তে আপনারা এইভাবে কেটে কেটে, শিকড় ফিকড় বেশি নষ্ট করবেন না, শিকড়ের উপর বেশি চাপ দেবেন না, আস্তে আস্তে এটা ছাড়িয়ে ফেলবেন। এইভাবে দু একটা শিকড় কেটে গেলেও অসুবিধা হবে না। শিকড় তো 2-1টা কাটবেই। দেখুন শিকড়গুলো কি কালো হয়ে গেছে। দেখুন এতদিন পড়ে আছে। আরও আগে রিপোর্ট করার দরকার ছিল। আরও 2-1 মাস আগে রিপোর্ট করতে হলে আরও ভালো হতো। গাছটা এখনও শিকড় জড়িয়ে আছে। দেখুন দেখুন কত শিকড় ছিঁড়েও গেল। শিকড় ছিঁড়বে, 2-1টা শিকড় ছিঁড়বে, কিছু অসুবিধা নেই। এটা আবার আমি দেখুন সব বস্তায় রিপোর্ট করেছি। এই দেখুন আমি আজকে বস্তায় রিপোর্ট করবো। এটা বস্তাটা আপনারা এরকম 7-8 শিক দিয়ে আপনারা 2-1টা যে ছিদ্র করে নিয়েছে। দেখুন এটা শিকটা গরম করে এরকম কয়েকটা ছিদ্র করে নেবেন। তাহলে জল দাঁড়াবে না, জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এমনি বস্তায় জল বেরিয়ে যায়, এইভাবে করবেন তাহলে আরও ভালো থাকবে, মানে জলটা দাঁড়াবেই না। আমি এখন গাছটা এই বস্তায় রিপোর্ট করব। দেখুন এই যে আমি 1 মাস আগে, দেখুন 1 মাস আগে আমি এই যে মাটিটা রেডি করে রেখেছিলাম। দেখুন এই যে মাটি, এই যে মাটিটা আমি দেখুন মাটিটা আমি এই দেখুন মাটিটা আমি এইভাবে মিশিয়েছি। এইদিকে দেখুন এইভাবে মাটিটা 3 দিন শুকাবেন। শুকিয়ে 50% মাটি, 40% ভার্মি কম্পোস্ট আর 10% ধানের চিটে দেবেন। ধানের চিটে আর হচ্ছে SSP সিঙ্গেল সুপার ফসফেট
1 চামচ দিয়ে ভালো করে মিক্সড করে 1 মাস রেখে দেবেন। তারপরেই তো আমি 1 মাস রেখে দিয়েছিলাম, সেই মাটিটা দিয়ে আমি এই গাছটা রিপোর্ট করছি। আমি এখন বড় ড্রামে দেব না, এখন আমি বস্তায় রিপোর্ট করব। বস্তায় রিপোর্ট করলে গাছ আমার, বস্তায় রিপোর্ট করলেই গাছ ভালো থাকে। দেখুন ভালো হয়, দেখুন এই গাছগুলো দেখুন, বস্তায় রিপোর্ট করেছি, দেখুন গাছগুলো কত মোটা হয়েছে দেখুন। এরপরে যখন আর রিপোর্ট করব তখন আমি বড় ড্রামে দেব। দেখুন এই যে আমি আজকে বস্তায় এইভাবে গাছ করুন, গাছ দেখবেন, গাছ আমার মতন আপনাদের এরকম সুন্দর গাছ তৈরি করতে পারবেন। এইভাবে গাছ লাগান ছাদে, ছাদ বাগানি বন্ধুরা এবং নতুন ছাদ বাগানি বন্ধুরা, এইভাবে 2-1টা ছাদ বাগানে ফল গাছ করুন, দেখবেন আপনাদের গাছও এরকম ভালো হবে। দেখুন আমি মাটি একটু বেশি দেবো তলায়, তলায় যত মাটি বেশি দেবেন ততই ভালো শিকড়গুলো। আমার মাটির অসুবিধা নেই, আমি তলায় একদম মাটি দিয়ে দিচ্ছি। এইভাবে গাছ করুন। দেখুন আমি আর শিকড়গুলো কাটবো না, এইভাবেই বসিয়ে দেব। দেখুন নতুন গাছ, আপনারা এইভাবে গাছ করুন, দেখবেন গাছ দেখুন গাছ এইভাবে একটু চেপে চেপে দিয়ে দেবেন যাতে কোথাও ফাঁকা ফোঁকা না থাকে। এইভাবে চেপে চেপে ভালো করে মাটি দিয়ে ভরাট করে দেবেন, ভর্তি করে দেবেন। দেখুন এইটাও এইভাবে গাছ করুন, আপনাদের গাছ এরকম। বন্ধুরা নতুন ছাদ বাগানি বন্ধুরা, আমার কথা যদি আপনারা বিশ্বাস করে থাকেন তাহলে আমার মতন এইভাবে আপনারাও গাছ করুন, করে দেখুন, একটা গাছ করে দেখুন গাছ আমার মতন এরকম হয় কিনা। তাহলে আপনারা একটা গাছ ছাদে এইভাবে আমার মতন করে দেখুন, দেখবেন গাছ ভালো হবেই। একটু আমি গাছ করেছি দেখুন, আপনারা দেখতেই তো পাচ্ছেন। দেখুন
এইভাবে লাগিয়ে দেখুন গাছ। এবার আমি জল দিয়ে দেবো, দেখুন এইভাবে জল দিয়ে দেবো এবার গাছ। গাছে আমি জল দিয়ে দিচ্ছি এবার। এইভাবে গাছ লাগান, গাছ ভালো থাকবে এই কথা দিচ্ছি আপনাদের। একদম গাছ এইভাবে আমার মতন গাছ করুন, আমিও করেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে জল দিয়ে দেওয়ার, এই দেখুন আমি এই যে এটা বস্তায় রিপোর্ট করেছি, দেখুন কত, দেখুন এগুলো সব বস্তায় করেছি। দেখুন দেখুন এইটা দেখুন গাছটা শিখে কত কুশিসের গাছটা, কি বট গাছের মতন গাছের চেহারা নিয়েছে। দেখুন বস্তায় বসিয়েছি এটা আমি। এইভাবে গাছ করুন বন্ধুরা, দেখবেন 3 দিন শুকিয়ে 50% মাটি, 40% ভার্মি কম্পোস্ট আর 10% ধানের চিটে দিয়ে এইভাবে মাটি তৈরি করে 1 মাস রেখে দিন। রেখে দেওয়ার পরে গাছ রিপোর্ট করুন। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশির ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগেই অটোমেটিকলি পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।